বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। দুয়ারে করা নাড়ছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছর বরণে রাজধানীতে হবে শোভাযাত্রা। এতে থাকবে ফ্যাসিবাদ বিরোধী ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মোটিভ। এদিকে বৈশাখ উদযাপনকে রঙিন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জমে উঠেছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। পহেলা বৈশাখ উৎসবে রূপ ফুটিয়ে তুলতে শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিভ আর বিশাল আকৃতির কাঠামো। আসলে আপনার হচ্ছে কি লাস্টের মুহূর্তে হচ্ছে আপনার মানে কাজ শেষ বলতে গেলে আপনার। আর আমরা হচ্ছে ৩-৪ দিন ধরে কাজ করেছি, টানা আপনার ৫-৬ ঘন্টা আমরা টাইম দিয়েছি আপনার একটা কাজের প্রতি। মুঘল সাম্রাজ্যের যে রাজারা ছিল, অর্থাৎ বাঙালিয়ানার যে পোশাক, ওরা আসলে জুয়েলারি পরতে অনেক পছন্দ করতো। তো আমরা চাচ্ছি রাজারানীর মধ্যে ওই জুয়েলারিটা এবং ড্রেস আপটি ফোটার জন্য। কর্তৃপক্ষ আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন, যেটা হচ্ছে ১০০ ফিটের একটা পট হবে, আকবরের পট। আকবরের আমল থেকে এই যে আমাদের বাংলা সন এবং লোক ঐতিহ্যগুলোর যে মেলাগুলো হয়, এই আকবর পট থাকবে। তারপর আমাদের ভাষা আন্দোলন, যে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তারপর আমাদের মুক্তিযুদ্ধের একটা পট। তারপর হচ্ছে আপনার হচ্ছে ছাত্র জনতার যে আন্দোলন, জুলাই বিপ্লব, এটা নিয়ে একটা পথ থাকবে। রঙের ঝলক, তুলির টান, এ যেন বৈশাখী প্রস্তুতির প্রাণকেন্দ্র। পহেলা বৈশাখ মানেই নতুনের আহ্বান, পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। সেই বার্তায় যেন পৌঁছে দিতে চান চারুকলার শিক্ষার্থীরা। নুসরাত জাহান শম্পা, দৈনিক নিরপেক্ষ, ঢাকা। জল পরি জলে নাইসা গান শোনায় রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে।